একটি শহর, স্টিমারের সাইরেন আর রিকশার ঘণ্টাধ্বনি মিলে ভোর থেকে সকাল নামে যে শহর। মসজিদের আজান আর মন্দিরের শঙ্খের সুর মিলেমিশে একাকার হয় এই এমনই এক শহর, যে শহরে অলি গলি আঁকে বাঁকে প্রতিদিন জন্ম নেয় হাজারটা নতুন কাব্য। এই গল্প বিপ্লবের একটি নিশ্চয়ই গল্প। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরিশাল ভ্রমণের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। শেষ পর্বে আপনারা দেখেছিলেন বরিশালের শাপলা গ্রাম, শাপলা বিল। এই পর্বে দেখবেন বরিশালের উঠিয়া মসজিদ, 30 গোডাউন, মুক্তিযোদ্ধা পার্ক। বরিশাল শহর থেকে কিভাবে যাবেন, কত খরচ, তার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। বরিশাল নগরের বাসিন্দাদের অন্যতম একটি পছন্দের জায়গা এই 30 গোডাউন। দুপুর 3টায় রওনা করলাম 30 গোডাউন। নদীর পাড়ে গিয়ে চোখ ছানা বড়, চোখে পড়ল হাজারো কপোত কপোতির উচ্ছ্বসিত বদনে কত রকমের জীবনপ্রেমের গল্প। নদীর কিনারায় বসে বলার ধ্যানমগ্নতা, টিনেজারদের ছবি তোলার ব্যস্তময় স্টাইল, ফুচকা চটপটির পাগল করা, চানাচুর বিক্রেতার টিং টং শব্দ, ছোট ছোট বাচ্চাদের টাকাটাকি। সে এক অন্যরকম দৃশ্যের অবতারণা নদীর থাকে। মনে হয় যেন বরিশালবাসী স্বপ্ন আনন্দের একদম খোলার পারে আজ চেপে গেছে। নদীর মায়াবী রূপ দেখে আমি ক্রিকেট করে ভাবনার জগতে হারিয়ে গেলাম। আপনারা চাইলে কীর্তন খোলার উপর নৌকায় ভেসে বেড়াতে পারেন ঘন্টা প্রতি 300 থেকে 500 টাকা। বরিশাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক ঐতিহ্যবাহী জলাশয়ের নাম বিবির পুকুর। 1908 খ্রিস্টাব্দে জিন্নাত বিবি জনমানুষের জলের কষ্ট নিরসনের উদ্দেশ্যে এই পুকুর খনন করেছিলেন। পরবর্তীতে জিন্নাত বিবির নামানুসারেই শতবর্ষী এই পুকুরটি বিবির পুকুর নামে পরিচিত হয়ে ওঠে। তৎকালীন সময়ে কীর্তনখোলা নদীর সাথে খালের মাধ্যমে বিবির পুকুরের 2টি সংযোগ ছিল, ফলে নদীর মতোই এই পুকুরে নিয়মিতভাবে জোয়ার ভাটা দেখা যেত। বরিশালের উজিরপুর থানার পুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে দুটিয়া মসজিদ অবস্থিত। বলা হয়ে থাকে এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ জামে মসজিদ হল পুঠিয়া মসজিদ। পুঠিয়া মসজিদ হিসেবে পরিচিতি দিলেও আসল নাম বাইতুল আমান। লোকের মুখে মুখে প্রচলিত নামেই বর্তমানে মসজিদটি সকলের কাছে পরিচিতি লাভ করেছে।